এবার নিরাপত্তা ভাঙল যুক্তরাষ্ট্র। হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগটি ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার জানিয়েছেন হোয়াইট হাউস। এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কিছু মহল থেকে গুঞ্জন উঠেছে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। তবে হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার এই অভিযোগকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন তার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে একটি দ্বীপ চেয়েছিল, সেটি দিতে শেখ হাসিনা অস্বীকৃতি জানানোয় তাকে উৎখাত করা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়েরে বলেন, আমাদের মোটেও কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তাহলে তার ডাহা মিথ্যা। ভারতের একটি শীর্ষ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার অভিযোগ তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় দেশটি ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। উক্ত সংবাদ মাধ্যমের দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছেছেন। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, হাসিনা ভারতে যাওয়ার আগে পরে কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। এদিকে হোয়াইট হাউস আরও বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা উচিত এবং এটাই আমাদের অবস্থান। প্রসঙ্গত, শেখ হাসিনা গত প্রায় এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতে যাওয়ার পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি সর্বদলীয় বৈঠক করেন এবং বিরোধী দলগুলোর নেতাদের সাম্প্রতিক পরিস্থিতি এবং সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এদিকে হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনে সরকারের চালানো দমন পীড়নের ফলে অন্তত 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন হয়ে ওঠে সরকারের উৎখাতে ছাত্র জনতার গণ আন্দোলন। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে টিকতে না পেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনে জিতে টানা 4র্থ দফায় ক্ষমতায় বসেছিলেন শেখ হাসিনা। তবে বিরোধী দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছিল, জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।